নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অভিষেক আর আপনারা দেখছেন হোমিওপ্যাথিক সলিউশন এই ইউটিউব চ্যানেলটি। আমি এই চ্যানেলে নানা রকম রোগ তার প্রতিকার নিয়ে আলোচনা করছি এবং তার কী কী ওষুধ আছে সেসব নিয়েও আমরা আলোচনা করছি এই চ্যানেলে। আশা করি আপনাদের ভালো লাগছে এবং আপনারা মতামত জানাচ্ছে। যারা এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আপনারা আজীবন নোটিফিকেশান পাবেন। আর অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে যদি ভালো লাগে এই ভিডিওগুলো তাহলে তাদের মধ্যে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, শুরু করছি আজকের আমার এই চ্যানেলের এই ভিডিও। আজকে হচ্ছে গোড়ালি ব্যথা। যাদের গোড়ালিতে ব্যথা রয়েছে, ব্যথা টনটন করছে এবং হাঁটতে চলতে খুব সমস্যা হচ্ছে, সকালের দিক দিয়ে বিছানা থেকে নিচে পা দেওয়া যাচ্ছে না, বেলার সঙ্গে সঙ্গে ব্যথাটা কিছুটা কমছে কিন্তু ব্যথা থাকছে, এরকম যে সমস্ত যারা ভুগছেন, যে সমস্ত রুগীরা ভুগছেন তাদের জন্য খুব এফেক্টিভ আজকের এই ভিডিওটি। আসুন আমরা দেখে নিই মূলত এই গোড়ালি ব্যথা কেন হয়, কাদের বেশিরভাগ এই গোড়ালি ব্যথা হয় এবং এই গোড়ালি ব্যথা যদি হয়ে থাকে তাহলে এর থেকে মুক্তি কিভাবে পাবেন হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে। আর অবশ্যই আপনাদের জানিয়ে দিই, এই আজকে যে ওষুধের নামগুলো আমি বলবো আপনাদেরকে, আপনাদের আশেপাশে যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবু থাকে তাহলে অবশ্যই তার সঙ্গে আপনারা আলোচনা করে নেবেন ওষুধগুলো কিভাবে খাবেন তার সম্পর্কেও। তো আজকে আমি মূলত এই ভিডিওটায় আমি শুরু করছি গোড়ালি ব্যথা নিয়ে। বিভিন্ন ধরনের বয়সেই কিন্তু গোড়ালি ব্যথা হতে পারে। শুধুমাত্র গোড়ালি ব্যথার জন্য যে কোনো বয়স্ক মানুষদেরই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বিভিন্ন বয়সের রুগীরা কিন্তু আমাদের চেম্বারে আসছেন, আমরা দেখছি তাদের মূলত গোড়ালিতে ব্যথা হচ্ছে এবং একটু ফোলা ফোলা ভাবও হচ্ছে গোড়ালিতে। প্রথমে একটা গোড়ালি ব্যথা হচ্ছে, তারপরে পার্শ্ববর্তী সেই পায়ের গোড়ালিও কিন্তু ব্যথা শুরু হচ্ছে। তো যারা একটু মোটার দিকে যারা রয়েছেন, যাদের ওজন একটু বৃদ্ধি হয়ে গেছে বা যারা একটু মূলত খুব বেশি হাঁটাহাঁটি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই গোড়ালি ব্যথা কিন্তু আমরা লক্ষ্য করছি। আসলে গোড়ালি ব্যথা নিয়ে যারা আসছেন তাদের কাছে যে সমস্ত এক্সরেগুলো আমরা করতে দিই, সেই এক্সরেতে দেখা যাচ্ছে যে তাদের গোড়ালির যে হাড় রয়েছে পায়ের তলার গোড়ালির দিকে, সেই হাড় কিছুটা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে আমরা মেডিকেলের ব্যাপার আমরা বলি যে সেটা হচ্ছে বোনস পাউর হয়ে গেছে, হাড়ের যে গোড়ালি যে বোনটা, সে বোনটা একটু বেড়ে গেছে, হাড়টা বেড়ে গেছে। এই ক্ষেত্রে যেটা করতে হবে, হোমিওপ্যাথির যে সবথেকে আদর্শ যে ওষুধ এই গোড়ালি ব্যথার জন্য, সেটা হচ্ছে নাম্বার 1, সেটা হবে সিমফাইটাম। সিমফাইটাম কিন্তু খুব সুন্দর হাড়ের যে কোনো ধরনের ব্যথা কমায়। এক্ষেত্রেও কিন্তু যদি হাড়ের গোড়ালি যদি বেড়ে যায়, হাড় যদি বেড়ে যায় বা গোড়ালিতে যদি ব্যথা হয়, এক্ষেত্রেও কিন্তু আপনারা ভরসা করতে পারেন এই সিমফাইটাম এই ওষুধের ওপরে। অবশ্যই সিমফাইটাম আপনারা 200 ইয়েতে নেবেন, 200 পটেন্সিতে আপনারা নেবেন। দিনে 3 বার আপনারা খাবেন, হাফ কাপ জলে সিমফাইটাম 200 আপনারা 3 বার খাবেন খাওয়ার আগে। আর একটা ওষুধ সেটা হচ্ছে রুঠা 200, এটা কিন্তু আপনারা দিনে 1 বার নেবেন। সন্ধেবেলায় হাফ কাপ জলে রুঠা 200 খাবেন। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা ওষুধ আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে বায়োকেমিক আমরা যেটা দেবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস, যেটা ক্যালকেরিয়া CP6X আমরা বলি। এই ক্যালকেরিয়া ফস আপনারা 6টা করে বড়ি দিনে 3 বার খাবেন এবং এই 3 বার খাওয়ার পরে কিন্তু উষ্ণ গরম জল খেতে হবে, যেটা বায়োকেমিক ওষুধ। আর যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে যদি ব্যথাটা কমে যায় তাহলে ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু গোড়ালি এক্সারসাইজ আপনাদের করতে হবে। এই এক্সারসাইজ করলে কিন্তু গোড়ালি ব্যথা থেকে আপনারা আজীবন মুক্তি পাবেন। তো কোথা থেকে আপনারা এক্সারসাইজ করবেন, কোথা থেকে মেসেজগুলো আপনারা দেখে নেবেন, কী ধরনের ব্যায়াম রয়েছে গোড়ালি ব্যথা হলে, সেগুলো আপনাদের নিকটবর্তী যদি কোনো ফিজিওথেরাপিস্ট বন্ধুরা যদি থাকে তার সঙ্গে কিন্তু আপনারা আলোচনা করতে পারেন। রাত্রিরে শোয়ার সময় আপনারা গোড়ালিতে উষ্ণ গরম জলে আপনারা সেঁক দিন। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ওজন কমাতে হবে। যাদের ওজন অনেকটা বেড়ে গেছে, একটু মোটা ভাব, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি গোড়ালি ব্যথা তার সঙ্গে হাঁটু ব্যথাও থাকছে। তো এই শরীরে যে ওজনটা সেটা একদম গোড়ালির উপর পড়ছে, তার ফলে কিন্তু ব্যথা হচ্ছে। হাড়টাও আস্তে আস্তে গোড়ালির যে হাড় রয়েছে সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কিন্তু ব্যথাটা কিন্তু চরম আকার ধারণ করছে। অতএব যারা এই মোটা রয়েছেন, ওজন যাদের বৃদ্ধি হয়েছে, তাদের কিন্তু ওজন কমানোর দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যে জুতোগুলো পরছেন খুব লাইট ওয়েট জুতো পরুন, এবং যাতে গোড়ালিটা ঢাকা থাকে এই ধরনের আপনারা জুতো পরুন। আপনারা যখন কর্মস্থানে যাচ্ছেন এই জুতো পরে যান। অবশ্যই যে ওষুধগুলো আমি বললাম এই ওষুধগুলো কিন্তু আপনারা খাবেন। আশা করি গোড়ালি ব্যথা থেকে আপনারা মুক্ত পাবেন। আজকে এই পর্যন্ত। আজকের এই ভিডিওটা ছিল গোড়ালি ব্যথা নিয়ে। ফিরছি আরও একটি কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।